الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد আল্লাহ রাব্বুল আলামিনের সাথে লাখো কোটি শুকরিয়া যে মহান রব্বুল আলামিন আজকে এই পবিত্র দিবসে আল মসজিদ বাইতুল্লাহ আল্লাহর ঘর মাসাজিদ এখানে আল্লাহর মহান হুকুম আদায়ের উদ্দেশ্যে আমরা যে সমবেত হচ্ছি আল্লাহ জাল্লা শাআনুহু যে আমাদেরকে তৌফিক দান করেছেন সে মহান মাবুদের দরবারে ইলাহি দরবারে আলিশানে আমরা আমাদের পবিত্র জবানখানা হারিয়ে শুকরিয়া আদায় করি সকলেই উচ্চ কণ্ঠ করি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিক শতকোটিবার দরুদ ও সালাম করি মানব জাতির মানবতার মুক্তির দিশারি মুক্তি এবং শান্তির অগ্রদূত জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আজকে মানব জীবনে যদি আমাদের ঈমান নিয়ে টিকে থাকতে হয় তাহলে আমাদের দরকার আছে তিনটা জিনিস আমাদের সমপরিমাণে সমানভাবে থাকতে হবে সেটা হচ্ছে ইলম আমল ও ঈমান ইলম আমল ঈমান এই তিনটা থেকে যদি একটা আমরা বাদ দেই তাহলে কিন্তু আমরা মুসলমান থাকবো না কেননা আমরা জানি যে আল্লাহকে চিনার জন্য মানার জন্য আল্লাহ পাইয়ে দেওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূলকে প্রেরণ করেছেন রাসূলের সিস্টেম অনুযায়ী আল্লাহর পথ দেখানোর সিস্টেম অনুযায়ী কিন্তু আল্লাহর রাসূল আমাদেরকে দাওয়াত দিয়েছেন যেমন আমরা যে নামাজ পড়ি কোরআন শরীফে ৫ ওয়াক্ত নামাজের কথা বলা হয়েছে কিন্তু কোন ওয়াক্তে কয় রাকাত নামাজ এটা নির্ণয় করেছেন কে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেরকম ফজরে যে নামাজ পড়ো কথা ঠিক আছে কিন্তু ফজরে যে 2 রাকাত জোহরে যে 4 রাকাত আসরে যে 4 রাকাত তারপরে আপনার মাগরিবে যে 3 রাকাত ইশায় যে 4 রাকাত এটি কিন্তু আল্লাহর রাসূল নির্ধারণ করেছেন আল্লাহর রাসূলের যে নির্ধারণ করে দিয়েছেন আল্লাহর ইশারা ছাড়া কি করেছেন নাকি আল্লাহ রাব্বুল আলামিনের জন্য বলে দিয়েছেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহ উসওয়াতুন হাসানাহ তোমরা এক ব্যক্তির অনুকরণ করবে যিনি হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন তা আমাদের থাকতে হবে ঈমান আমল ও ইলম এতটুকু দরকার যে এতটুকু শিখলে আল্লাহকে এবং আল্লাহর রাসূলকে চেনা এবং মানা যায় এতটুকু ইলম শিক্ষা করা ফরজে আইন প্রত্যেকটা মুসলমান নর-নারীর জন্য এটা ফরজে আইন হাফেজ হবে এটা কিন্তু ফরজে আইন নয় মাওলানা হবে ফরজে আইন নয় কিন্তু ফরজে আইন আল্লাহকে আল্লাহ বলে চেনার জন্য রাসূলকে নবী বলে মানার জন্য আল্লাহর পথ নির্দেশনা বলি আপনার চিনে বুঝে জেনে আমল করার জন্য যতটুকু ইলমের দরকার এতটুকু ইলম শিক্ষা করা ফরজে আইন যেমন আল্লাহর প্রদত্ত ইলম রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে ইলম দান করেছেন সেই ইলম হলো আল্লাহকে পাইয়ে দেওয়ার জন্য আল্লাহকে বিশ্বাস কিন্তু আবু জাহেল করতেন উতবা সাইবা এরাও কিন্তু আল্লাহকে বিশ্বাস করতেন আল্লাহ যে আছে সেটা মানতেন কিন্তু আল্লাহকে আছে মানতেন কিন্তু তারা সিস্টেমটা ছিল আলাদা তারা করতো মূর্তি পূজারি বুঝছেন তারা মূর্তি পূজারি করে এভাবে তো আল্লাহকে পাওয়া যাবে না আল্লাহকে পাওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আমার রাসূল যে পথ দেখাইছে ওই পথ ধরে তোমরা আগাও তাহলে আমি আল্লাহ
জানবে, আমাকেই মানতে পারবে। কিন্তু তারাও চাইছে আল্লাহকে পাওয়ার জন্য, কিন্তু তারা আল্লাহকে পায় নাই। তারা কি করেছে? শিরিক করেছে। আর আল্লাহ রাব্বুল আলামিন শিরিক জিনিসটা যদি আমরাও করে থাকি, তাহলে শিরিকের গুনাহ আল্লাহ মাফ করেন না। শিরিকের গুনাহ কি করেন না? আল্লাহ মাফ করেন না। যেরকম ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, যে কথার অর্থ হলো সে শিরিক গুনাহ এত বড় গুনাহ, সেটা আযীম। আযীম, যে আযীম শব্দের অর্থ কি করে আপনাদেরকে বোঝাবো? কাবীরুন অর্থ বড়, তার সেই বড় আকবার, তার সেই বড় আযীম। আযীম শব্দ যার কোনো মাপকাঠি নাই, এই আযীম শব্দের কোনো মাপকাঠি নাই। শিরকের গুনাহ যে কত বড় গুনাহ, এই গুনার কোনো মাপকাঠি নাই। এজন্য আল্লাহ বলছেন যে শিরকের গুনাহ, যে আল্লাহর রাসূলের যেই পিতা ছিলেন এবং মাতা ছিলেন, এরা জান্নাতে যাবে। যেহেতু রাসূল আসার আগেই তার পিতা মৃত্যুবরণ করেছে এবং রাসূল নবুয়তি পাওয়ার আগে তার মাতা মৃত্যুবরণ করেছে। এজন্য তার আগের পূর্ববর্তী নবীদের যে অনুসারী ছিলেন এবং আল্লাহর সাথে যারা শিরক করে নাই, তারাই আল্লাহর জান্নাতে যাবে। কথা বুঝতে পারছেন? তাহলে যে শিরক গুনাহকে আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করবেন না, আর সব গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দিবেন। আপনি নামাজ পড়েন না, আল্লাহ ক্ষমা করে দিতে পারেন ইচ্ছা করলে। রোজা রাখেন না, আল্লাহ ক্ষমা করে দেবেন। শিরক গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে না। শিরক যিনি করে, তিনি কুফরির দরজায় পৌঁছে যায়। যদি কুফরির দরজায় পৌঁছে যায়, সেটা হলো সে যেই হোক না কেন, যত বড় যত ধরনার বড় আলেম হোক না কেন, সে যদি তার মুখ থেকে যদি কোনো শিরক কথা বের হয়ে যায়, সে যদি ইচ্ছায় বলে থাকে বা অনিচ্ছায় বলে থাকুক বা ইশারা ইঙ্গিতে বলে থাকুক, সে কাফের হয়ে যাবে। কথা বুঝতে পারছেন? এই জন্য শিরক থেকে আমাদের সাবধান হতে হবে, এলেম থাকতে হবে ওই পর্যন্ত। যেহেতু আমরা আজকে পৃথিবীর বুকে আমাদের লোভ লালসা, আমাদের মোহনা, এই প্রতিটা মানুষের আছে না? সবার কিন্তু লোভ আছে, আপনি আমি সবার আছে, কিন্তু সেই লোভটা হতে হবে শরিয়া মোতাবেক। কিন্তু শরিয়া মোতাবেক যদি না হয়, তাহলে সেটা কি হয়ে যাবে? সেটা শরিয়া মোতাবেক যদি না হয়, তাহলে সেটা কুফরির দরজায় পৌঁছে যাবে। যেহেতু এলেমের ভিতরে আবার দুই প্রকারের এলেম আছে। একটা হচ্ছে এলমে তাসাউফ, অর্থাৎ এলম, আর একটা এলমে তাসাউফ। এলম অর্থাৎ জ্ঞান, কোরআন হাদিসের জ্ঞান। তাসাউফ অর্থাৎ এই তাসাউফের জ্ঞানটা, এটা কিন্তু সবাই অর্জন করতে পারে না। এলমে অর্থাৎ শরিয়তের এলমে, আর তাসাউফের এলম। শরিয়তের এলম আমরা দেখা যায়, শরিয়ত মোতাবেক নামাজ পড়তেছে, রোজা রাখতেছে, কোরবানি করতেছে, হজ করতেছে, যাকাত দিয়েছে, এগুলি দেখা যায়। আর ইলমে তাসাউফ, এই শরিয়তকে মান্য করতে করতে এমন একটা পর্যায়ে চলে যায়, তখন ইলমে তাসাউফের ইলম তার ভিতরে অর্জন হয়ে যায়। সেটা কি? যখন শরিয়ত, এটা কিন্তু ক্লাসে পড়া যায়, মাদ্রাসায় পড়বেন, ক্লাস বাই ক্লাস শরিয়তের ইলম, মুফতি, মাওলানা, মুহাদ্দিস, মুফাসসির হতে পারবেন। কিন্তু তাসাউফের ইলম শিখতে হলে যে আল্লাহর ওলিদের কাছে যেতে হয়। আল্লাহর ওলিদের কাছে একজন মুহাক্কিক, বিশাল আলেম জানে, একজন ইলমে তাসাউফের লোক, তার কাছে গেছেন। তার কাছে যখন গেছেন, তাকে মনে করলেন যে নামটা বড় স্মরণে আসে না, মনে করলেন এটা একটা পাগল, তাড়াতাড়ি বাসায় যাই আর দুইটা বিস্কুটের এক কাপ চা খাওয়াই দিয়ে তাড়াতাড়ি বিদায় দেয়। এই মনে করে বাসায় যখন গেলেন, তখন ওনার লাইব্রেরিতে লাইব্রেরিয়ান বই সাজানো, উনি করলেন সব কিতাব পড়ি, বহু পুরানো কিতাবগুলি সব নিয়ে ফেলাই দিলেন সব পাশে পুকুরের মধ্যে। আইয়া দেখতেছেন যে আমার যত কিতাব যা আমি পড়ি, এ সব ফেলাইছে পুকুরে। এখন আমার অবস্থা কি? দেখা, ওই প্রকৃতি দেখা, ইলমে তাসাউফের যা ইলম আছে, তাকে দেখা মেজাজ গরম হবে না ঠান্ডা থাকবে? গরম হয়ে গেছে না? জামা আমি চাইলাম বাসার থেকে এক কাপ চা না, দুইটা বিস্কুট খেয়ে তাড়াতাড়ি বিদায় করবো, সে আমার সব সর্বনাশ করে দিল। আমার সেই সারা জীবনের যে সাধনা করার যে কিতাবগুলি, এই সব শুরু করে ফেলাই দেবো। এরা কি নামারে নাস্তা খাবে? ওইটা আমি আর দেখাই দেবে না, সে তো গরম হয়ে গেছে। আর আপনি কি করলেন? আমার এই কিতাবগুলি সব ফেলে দিলেন, আপনি আসছেন কিসের জন্য? তাহলে আমি যে কিতাবগুলি হয়েছে, আমি কি বড় অন্যায় করেছি? অন্যায় করেছে, অন্যায়ের কোনো ক্ষমা হতে পারে না। আচ্ছা ঠিক আছে,
উনি আবার এই কিতাবগুলি সব উপর থেকে উঠে উঠে আবার সেই আল্লাহ সাজাই দেন। সাজাই এখন উনি দেখতেছে একটা কিতাবের কোনো পৃষ্ঠা কোনো বেছে নাই। জোরে জোরে এটা কোন এলেম? এখন চিন্তা করে যে আমি এলেম শিখেছি, এত এলেম আমার আছে, এত আলেম আমি জানি, এত জ্ঞানী, কিন্তু এই এলেম তো জানি না। উপরের মধ্যে ফেলাই দিল, তারপর পানিতে আমার কিতাবের পৃষ্ঠা পর্যন্ত বোঝে না। আমার কাছে কিন্তু জানতে আইসি, এখন আমার কিছু জানার তার কাছে আছে। এজন্য অনেক আলেমেরও জানার আছে, এলমে তাসাউফ যারা জানে তারা। ঠিক আছে, মুসা আলাইহিস সালাম সে কিন্তু খুব রাগী লোক ছিলেন। সে একবার আল্লাহর কাছে বলছে যে আল্লাহ গো, আমার চাইতে জানাই ব্যক্তি আছে? একজন লোক প্রশ্ন করলে যে আপনার চাইতে জানাই ব্যক্তি আছে? তখন মুসা আলাইহিস সালাম নিচের দিকে তাকাইয়া বলছেন, না, আমি সবচেয়ে বেশি জানি। আল্লাহর পছন্দ হলো না। আল্লাহ ডাক দিয়ে বলে, মুসা রে, তোমার কথাকে উল্টো করো, তোমার চাইতে জানাই ব্যক্তি আছে। আমার চেয়ে এবার জানাই ব্যক্তি আছে, আমি জমানার পয়গম্বর দাঁড়িয়ে দিতে পারতেন, আমরা দিলেন কেন? আল্লাহ বলছে যে সব এলেম সবাই বরদাস্ত করতে পারে না। তাহলে আমার যে জানাইয়া কোন ব্যক্তি আছে তার সাথে আমার সাক্ষাৎ করেন। আচ্ছা ঠিক আছে, সমুদ্রের মধ্যখান স্থানে ওখানে যাও, ওখানে সমুদ্রের পাশে যাবে, কিছু বিরাট কাহিনী। ওখানে যখন যাবে একটা রাস্তা করে দিয়েছে আল্লাহর কুদরতে, সেখানে গিয়ে দেখেছে সমুদ্রের তলদেশে একজন বসে আছে, সে একটা বিছনার পরে বা এক বিশ্রাম নিচ্ছে, একটা সালাম দিবে। দ্বিতীয়বার যখন সালাম দিতে বললেন, তুমি কি? আমি জামানার পয়গম্বর মুসা, তুমি কেন আসছো আমার কাছে? কাল আল্লাহ আমাকে পাঠাইছে আপনার কাছ থেকে কিছু এলেম শেখ পড়ে। আপনি নাকি বলবো আমার চেয়েও জ্ঞানী, তাহলে আমার কাছে তুমি শিখবে, তোমার শেখা সম্ভব নয়। তাহলে পারবো কেন? শিখতে পারবো না। আপনি দেখেন না, তোমার তো ধৈর্য নাই। এটা কিন্তু কোরআন শরীফের কথা বলছি, সূরা কাহফে আল্লাহ রাব্বুল আলামিন এই ঘটনা রয়েছে। তাহলে তোমার তো ধৈর্য নাই, তুমি তো শিখতে পারবে না। আমি মায়া ক্বালা ইন্নাকা আলা মা কুল্লাকা লান তাস্তাতিয়া মায়া সাবরা, তোমার তো সেই সবর নাই, তুমি তো শিখতে পারবে না। মুসা আলাইহিস সালাম নরম ছিলেন না গরম ছিলেন? গরম প্রীতির লোক ছিলেন। এখন বলতে শিখতে পারবে না, তাহলে আমি পারবো, আপনার সাথে যাবো, কথা চল আমার সাথে সফরে। কিতাবে আসছে পথ চলতে চলতে সামনে একটা নদী পাবে, নদীতে একটা নৌকা, খেওয়ার নৌকা আছে, ওই খেওয়ার নৌকায় উঠলো। ওঠার পরে তুমি বুজুর্গ দেখে ওই মাছ সে ওপারে পার করে দিল, দেওয়ার পরে তাদের কাছে পয়সা নিল না। পয়সা নেওয়াতে ওই যে ব্যক্তির সাথে দেখা করলো, তার নামটা কি বলতে পারেন? পানির ভিতরে একজন পয়গম্বর থাকে, তার নাম কি? খিজির আলাইহিস সালাম। এই খিজির আলাইহিস সালাম তার সাথে যখন রওনা হলো কে? জামানার পয়গম্বর মুসা। মুসা নবী যখন গেলে ওই নৌকা পার করে দুজন বুজুর্গ দেখে নৌকার মাঝি আর পয়সা নিল না। পয়সা না নেওয়াতে ওই নৌকাটা লাঠি দিয়ে নৌকার তলাটা ফুটে করে দিলেন। আর মুসা নবী বলতেছে যে কি কাজ করলেন? এত আপনাকে আমাকে পার করে দিল, পয়সা নিল না, আরো তার এত বড় ক্ষতিটা করলেন। আমি বলছি না যে তুমি তোমার শেষ ধৈর্য নাই, তুমি আমার সাথে থাকতে পারবে না, তুমি আমার থেকে এলেম অর্জন করতে পারবে না? তাহলে আচ্ছা ঠিক আছে, অন্যায় হয়েছে, মাফ করে, ছেড়ে দেন, ক্ষমা করে। কতদিন দিয়ে রাখতেছে, ছেলেরা খেলাধুলা করতেছে, ছোট্ট একটা নাচুর সুন্দর চেহারার একটা ছেলে, তার ধরে সাথে সাথে গলাটা কাটিয়ে ফেলল, গলা কাটিয়ে হত্যা করলো। এখন মুসা নবী বলেন, এ কি করলেন? এবার বলছিলাম না যে তুমি আমার কাছে প্রশ্ন করবা, শুধু দেখবা? তাহলে আচ্ছা ঠিক আছে, মাফ করেন। দ্বিতীয়বারে পথ চলতে চলতে বহু দূরে গেলেন। সংক্ষেপে বলতেছে, এলেম কি আর এলমে তাসাউফ আর এলমে শরিয়াত কি, এটা বোঝাবার জন্য বহু দূরে গিয়ে দেখতেছে একটা বাড়ির ওয়াল ভাঙা, তার ভিতরে লোক আছে, ছোট ছোট ছেলেরা আছে। তখন তাদের কাছে খাবার চেলেন, খাবার দিতে পারো, অনেক ক্ষুধার জন্য। না, খাবার দেবো না, খাবার দেবই না দিলে এই পাশে একটা মুসা আলাইহিস সালাম ধরো, আমরা দুই ভাই মিলে, খিজির আলাইহিস সালাম বলতেছে দুই ভাই মিলে আমরা এই দেওয়াল ভেঙে গেছে তো, এই দেওয়ালটাকে মেরামত করে। তাহলে ভালো, বেশ ভালো লোক। আপনি এক খাবার চাইলাম দিল না, আবার তার বাড়ি বিনা পরিশ্রমে কাজ করবে, এ আবার বলে তখন বলে, বলছিলাম না যে তুমি আমার জায়গায় ঠিক আছে, আমি থাকবো না, কিন্তু ওই তিনটে জিনিসের ব্যাখ্যা দেয়। তাহলে তিনটা জিনিসের ব্যাখ্যা ওই নৌকাটা যে আমি ঘুরে করেছি, এই দিনে পিছনে
ডাকাতের দল আসতেছে বা জালিম বাদশা এখানে তারা নৌকাগুলো সিজ করে দিয়েছে সরকারিভাবে, কিন্তু ওটা নৌকা যদি দেখে এটা ওরা নেবে না, পানি উঠবে ঘুরে তলাই যাবে, ওই নৌকাটা নেবে না, ও এই থেকে জীবিকা নির্বাহ করতে পারবে, এরপরে তারা চলে গেলে এটা তো ভালো কাজ করছে, এটা তো আমি জানতাম না। আচ্ছা, তো ছেলেটাকে মারলেন কাতাই করে, ওই ছেলেটা নিষ্পাপ, ওই ছেলেটা কেন বলে ওই ছেলেটা বড় হইয়া বড় সন্ত্রাস হবে, ওর বাবা মাকে খুন করবে এবং ওর সন্ত্রাসবাদী হবে, ও নিজেও জাহান্নামী হবে, বাবা মাকেও খুন করে ফেলবে। এজন্য আমি ছোট থাকতে নিষ্পাপ থাকতে হত্যা করে জীবন জান্নাতে গেল, আর মা বাবা বাইসে গেল। এখন ভাই এটা তো আমি জানতাম না, তারা তো ভালো কাজ করছে। তারপর বলতাম দেওয়াল বাংলা কিনা, ওরা খাইতেও দিল না, আবার দেয়াল বাংলা, ওই দেয়ালের নিচে ওরা সব কেটি, ওর বাবা সঞ্চয়িত সম্পদ রেখে দিয়েছে দেওয়ালের নিচে, দেওয়ালটা যদি ভেঙে যায় বর্ষার পানিতে জড়িয়ে যাবে, এই দেওয়ালের নিচে গুপ্ত ধন আছে, কিছু টাকা পয়সা গচ্ছিত রেখেছে, এটা যদি পায় লোকেরা নিয়ে যাবে, ওরা আর পাবে না। এজন্য আমি মেরামত করে দিলাম, ওরা বড় হলে তারপরে যদি নষ্ট হয়ে যায় তাহলে ওরা ধন সম্পদ পাবে, কাজে ওরা জীবিকা নির্বাহ করতে পারবে। তাহলে এটাও তো ভালো কথা, এই তো আমি জানতাম না। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দেয়, দেখো মুসা, এই ইলম তোমার ভিতরে আমি দেই নাই, ইলমে তাসাউফ তত্ত্বটা ইলম যেটা আল্লাহ রাব্বুল আলামিন খিজির আলাইহিস সালামকে দিয়েছিলেন। কিন্তু আমাদের ইলম না থাকার দরুন আজকে আমরা দুনিয়ার মোহনায়, দুনিয়ার লোভে আছি, সবাই আপনি আমি দুনিয়ার পেছনে দৌড়াই, ঠিক কিনা? এখন দেখবেন বাজারে সব দোকানগুলি খুঁজে দিয়ে আসি, দেখেনি আগে একটু বেচা কিনা হইয়া 200-500 টাকা বিক্রি হলে কিছু উপার্জন হবে, তাই না? এরকম লোভ আমাদের। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলছে যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআহ ফাসআউ ইলা যিকরিল্লাহ। হে ঈমানদারেরা, যখন তোমাদের জুমার নামাজের আহ্বান করা হয় তখন তোমরা ফাসআউ, দৌড়াও, তোমরা ইলা যিকরিল্লাহ, আমার স্মরণে তোমরা দাবিত হও। কিন্তু আমরা তা বুঝতেছি না। এর কারণ হলো যে আমাদের দুনিয়াবি নগদ কিছুর কিন্তু আমরা মোহনায় আছি, সবাই আছি আপনি আমি। যদি দেখে চিন্তা করে, অনেকেই চিন্তা করে যে এখন দোকানপাটে অনেক বন্ধ করে দিয়েছে, আমার দোকানটা যদি খোলা রাখি 10 দোকানের বেচা কিনা আমার এক দোকানে হবে, এরকম আসে না? যেহেতু বাজার এখানে না থাক, বিভিন্ন জায়গায় এরকম মন মানসিকতা আছে না? আছে লোকের। কিন্তু এই যে লোক করতেছে, এই লোভে হবে পাপ, আর এই পাপে কি হবে? মৃত্যু। লোভে পাপ, পাপে কি? মৃত্যু। অনেক সময় লোভ করে মানুষ কি করে জানে? লোভ করে অসৎভাবে উপার্জন করে ফেলে, আমরা করে ফেলি। কিন্তু লোভের পাপে যে মৃত্যু, এই কথাটা এইভাবেই বলা হয়েছে। আমি মাঝে মাঝে উদাহরণ সেট করেছিলাম, গত বছর মনে আছে, 2-3 বছর আগে, যে হযরত ঈসা আলাইহিস সালামের সঙ্গে একজন ইহুদি সফর সঙ্গী হতে যাচ্ছে। কে যাচ্ছে? একজন ইহুদি সফর সঙ্গী হতে যাচ্ছে। এখন বলতেছে যে তোমার তো ঈমান নাই, তুমি আমার সফর সঙ্গী হতে পারবে না। না হুজুর, আমি পারবো, আপনার সাথে কি নেন না আমাকে? ওই যে দেখেন যে বড় বড় বিশ্বাস আসে, বক্তারা আসে, তার সঙ্গে একজন একটা না থাকে গেল। ওরকম ঈসা আলাইহিস সালাম যখন সফর সঙ্গী হতে চেয়েছে একজন ইহুদি, তখন বললেন যে হুজুর, আমি আপনার সঙ্গী হব। তাহলে না, তুমি পারবে না, তোমার সম্ভব না। তাহলে আমি পারবো। তাহলে তুমি তোমার আল্লাহর প্রতি বিশ্বাস না? তাহলে বিশ্বাস আছে, কি করে? আমার অগণিত বিশ্বাস, আমি বিশ্বাস করে গেলাম। না, তুমি যখন লোভে পড়ে যাবা তখন কিন্তু বিশ্বাস হারিয়ে গেলাম। না হুজুর, হারবো না। তাহলে ঠিক আছে, যখন যেতেই চাও তাহলে আমার সঙ্গে না একটা বইটা দিলেন, কাপড় চোপড় দিয়ে, তার সাথে 3খানা রুটি দিয়েছেন, কিতাবে আসছে 3টা রুটি। কয়টা রুটি দিলেন? 3টা রুটি। 3টা রুটি নিয়ে পথ চলতেছে, বহুদিন গিয়ে পয়গম্বর বলছে যে ইহুদি, সেদিন যে রুটিটা দিলাম, সেই রুটি 3 খেলা দিলাম, একটা আমার দাও তো, আর একটা তুমি দাও, আর একটা ধুয়ে দিয়ে আবার যখন ক্ষুধা লাগবে তখন খাবো। তো একটা রুটি সে খাইছে, আর পয়গম্বর একটা খাইয়া 2-3 গ্লাস পানি দিয়ে এবার পয়গম্বর ঘুমাই গেছে। চিন্তা করলে ইহুদি চিন্তা করলেন যে আমার তো এই এক রুটি কিলো পেট ভরে না, আমি পয়গম্বর তো ঘুমাই গেছে, এবার আমি রুটিটা খাইয়ে দিই। উনি খাইয়ে দেয়, খাইয়ে দেওয়ার পরে উনিও ঘুমাই পড়ছে। পথ চলতে ঘুম থেকে উঠে আবার সফর রওনা হলো। বহু দূরে গিয়ে দেখতেছে বড় একটা নদী। এই নদীতে লঞ্চ নাই, স্টিমার নাই, খেবা নাই, পাড়ার কোনো ব্যবস্থা নাই। তার বলতেছে যে হুজুর, এখন ওপার তো যেতে হবে, কিভাবে যাবো? তাহলে জায়নামাজ বিছিয়ে দিলাম। জায়নামাজ বিছিয়ে দিলে জায়নামাজের উপরে উঠলে আর উপরে নিয়ে যাবে, আল্লাহর হুকুম নিয়ে যাবে। বিসমিল্লাহ করে তুমি জায়নামাজে পাও দাও।
ইহুদি তো এক পাও দিচ্ছে, 3 পাও পিছনে পৌঁছতে না জানি মহাসমুদ্রে এবার কঠিন কালে পড়ে যায়। এই চিন্তা করে পাও তো কোনো একটা দিয়েছে, পয়গম্বর বলতেছে বলো না আমার নাম ধরে আমার কাঁধে কাঁধ মিলিয়ে তুমি বসো আমার পাশে। কিতাবে আসলে যখন বসতেন স্ক্রিন ফুটের মধ্যে স্ক্রিন ফুটের মতো টানে করে যায় নামাজ পৌঁছে দিল কোথায়? নদীর কিনারে। নদীর কিনারে গেল। হুজুর তো আশ্চর্য ব্যাপার, আপনি কি এই জায়নামাজ দিয়ে নদীর পথ অতিক্রম করতে পারেন? এত বড় নদী, এত বড় বিনা নৌকা খাওয়া কিছু নাই, আপনার লঞ্চ নাই, কিছু নাই, এত বড় নদীর পথে আপনি পারে গেলেন? তাহলে হ্যাঁ, এটা আল্লাহর হুকুমে গেছি, আল্লাহ আমাকে ক্ষমতা দিয়েছে এই জন্য। হুজুর আল্লাহর এত ক্ষমতা? এবার পয়গম্বর বলতেছে যে নদী, যে আল্লাহ রাব্বুল আলামিন এত বড় নদীর পথ বিনা লঞ্চে, বিনা স্টিমারে, বিনা নৌকায়, বিনা কিস্তিতে আল্লাহ রাব্বুল আলামিন এত বড় নদীর পথ যে অতিক্রম করেছি, আল্লাহ যে আমাকে ক্ষমতা দান করেছে, ওই আল্লাহর কসম খায়া বলো সেদিনের রুটিটার খবর তুমি জানোনি? হুজুর আপনি আমাকে এইভাবে পরীক্ষা করেন? হাই হুজুর আর আমাকে বুঝাতে হবে না, আমি বুঝতে পেরেছি যে আল্লাহ রাব্বুল আলামিন এত বড় ক্ষমতা আপনাকে দান করেছে। বিনা নৌকায়, বিনা খাওয়ায়, বিনা কিস্তিতে, বিনা করে এত বড় নৌকার পর আপনি চাই আমাদের পানির উপর থেকে অতিক্রম করেছে। ওই খোদার কসম খেয়ে বললাম আমি রুটির খবর জানি না। জোরে জোরে কান নাউজুবিল্লাহ। রুটির খবর জানে না? জানে না? জানে না? খাইছে, খাইয়া অন্ত পয়গম্বর অস্বীকার করছে। আচ্ছা তাই, এবার চলো। কত দুনিয়া আবার চলে গেলে, চলে যায় পথ চলতে 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 যে বলতেছে যে দেখতেছে একটা হরিণ পাহাড়ের পাশ থেকে পদদেশ থেকে ছটফট করে যাচ্ছে। হরিণ পয়গম্বর ইশারা করলো, সঙ্গে সঙ্গে পয়গম্বরের ইশারার সাথে সাথে হরিণ এসে পয়গম্বরকে সালাম করলো। জোরে জোরে সুবহানাল্লাহ। পয়গম্বরকে সালাম যখন করলো, পয়গম্বর হরিণকে ধরে জবাই করলো। জবাই করলে মাংসটাকে, বস্তুটাকে 3 ভাগ করলো। 3 ভাগ করো। অর্ধেক পানিতে ফেলে দিল, অর্ধেক বিলিয়ে দিল, 1 ভাগ বিলিয়ে দিল, 1 ভাগ পানিতে ফেলে দিল, আর 1 ভাগ রান্না করে খাইলে। খাইয়া একটা হাড্ডি দিলে। হাড্ডিটা বলে ওই ইহুদিকে বললো তোমার ওই থলিয়ার ভিতরে রাখো। ওই দিকে কারণ খাইছে কায়দার ওই ভালো খাওয়া খাইতে পারে কোশ্চেন ভাইয়া। এরপরে চলে গেল আমার চলতে চলতে বহু দূরে গেলে। বহু দূরে গেল, ওখানে আবার জিজ্ঞেস করলেন যে হুজুর এই হরিণ আপনার ডাকে এসে সালাম দিতে বলে আল্লাহর হুকুম দিয়েছে? এত বড় আপনার ক্ষমতা যে আল্লাহর হুকুম দিয়েছে? বলে হ্যাঁ, আল্লাহর হুকুম দিয়েছে। তাহলে এবার বলো তো যে আল্লাহ পাক এত বড় ক্ষমতা আমাকে দান করেছে যে জঙ্গলার হরিণ এসে আমাকে সালাম করলো, ওই খোদা কসম খাইয়া বলতো তুমি রুটিটার খবর জানো? এখন ইহুদি বলতেছে হুজুর আপনি কি আমাকে এইভাবে পরীক্ষা করতেছেন? আমার ঈমান কম আছে, আপনি আমাকে এত অবিশ্বাস করেন কেন? হুজুর আমাকে আর বোঝাতে হবে না, আমি বুঝতে পেরেছি যে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে অবলা মাখলুক এসে আপনাকে সালাম দিল, আপনার কদমের পরে পড়ে গেল। হুজুর ওই খোদার কসম খেয়ে বললাম আমি রুটির খবর জানি না। জোরে জোরে কান নাউজুবিল্লাহ। এটা হচ্ছে ঈমান আর আমল। বেঈমান আর ঈমানের এখানে পরীক্ষা। এবারে চলে গেছে পয়গম্বর জানোস না চল। পথ চলতে 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 বহু দূরে চলে গেল। কিতাবে আসছে তারিখ প্রমাণ করে বহু দূরে গিয়ে আবার যখন ইহুদি বস্ত্র গাছের তলায় যখন বিশ্রাম নিল, পয়গম্বর একেবারে ইহুদির সেই দিন যেই হাড্ডিটা দিয়েছিলাম তোমাকে, যে হাড্ডিটা দিয়েছিলাম হরিণের গোশত খেয়ে মাংস কিনে দিয়ে যে হাড্ডি দিয়েছিলাম, ওই হাড্ডিটা কই? ওই হাড্ডিটা যখন পয়গম্বরের হাতে দিল, পয়গম্বর আল্লাহর নাম করে হাড্ডিটা যখন জমিতে ছেড়ে দিল, জানতো একটা হরিণ আল্লাহর পয়গম্বরকে সালাম করলো। জোরে জোরে সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এই মুজিজা ঈসা নবীকে দান করেছিলেন। কি? মৃত্যুকে চিন্তা করতে পারে। হাজার হাজার বছর পূর্বে মৃত্যুবরণ করতে বলে যখন তারাতে সাথে সাথে আল্লাহ সেই মুজিজা সেই ঈসা নবীকে দিয়েছিলেন। ঈসা আলাইহিস সালাম তখন বললেন ওই হাড্ডি আবার পুনরায় হরিণ হয়ে গেল। হরিণে আবার সালাম করলেন। হুজুর এ
চিন্তা করলো না আল্লাহ তোদের খাবার জন্য পাগল, কি আমরা দুনিয়ার জন্য পাগল, আল্লাহ কুদরত চিন্তা করলো না। যে ওই ইহুদি চিন্তা করলে না যে এই হাড্ডির থেকে আবার পুনরায় হরিণ হয়ে গিয়েছে। এবার হুজুর হরিণ আসতে পারে না, এইমাত্র আমি হাড্ডি ছেড়ে দিয়েছি আল্লাহর নাম করে, আর সঙ্গে সঙ্গে কি একটা জ্যান্ত হরিণ হয়ে গেছে, আমাকে সালাম করলো। এটা আমার কৃতিত্ব নয়, আল্লাহ রাব্বুল আলামিন এই মুজিজা, এই শক্তি, এই তাবির আমাকে আল্লাহ রাব্বুল আলামিন লালন শক্তি দান করেছে। হুজুর এত শক্তিশালী আল্লাহ। এবার পয়গম্বর ডাক দিয়ে বলতেছে, ইহুদি ওই খোদার কসমকে বলো যে খোদা আমাকে হরিণ খেয়ে ফেলে 3 ভাগ করে ওই হরিণের মাংস গোশত বেরিয়ে দিয়েছি, নদীতে ফেলে দিয়েছি, রান্না করে দিয়েছি, 1 টুকরা আবার হাড্ডি থেকে আবার পুনরায় যে হরিণ জীবিত করার যে ক্ষমতা আল্লাহ রাব্বুল আলামিন আমাকে দিয়েছে, বলো তো ইহুদি রে ওই খোদার কসমকে বলো তুমি রুটির খবর জানোনি? পয়গম্বর ডাকতেছে না, ইহুদি বলতেছে হুজুর একই বিষয় নিয়ে বারবার আমাকে এরকম পরীক্ষা করতেছে এবং অবিশ্বাস করতেছে, আমার আর বোঝাতে হবে না, আমি বুঝতে পেরেছি যে আল্লাহ রাব্বুল আলামিন হরিণ খেয়ে ফেলে আমার হরিণের হাড্ডি থেকে পুনরায় আপনি হরিণ জীবিত করতে পেরেছেন। যে আল্লাহ রাব্বুল আলামিন এত বড় শক্তি আপনাকে দান করেছে, এত ক্ষমতা দান করেছে, আল্লাহর কত বড় ক্ষমতা। হুজুর আমাকে এভাবে পরীক্ষা করেন না, আমি ওই খোদার কসম দিয়ে বললাম আমি রুটির খবর আমি জানি না। জোরে জোরে কার নাউজুবিল্লাহ, রুটির খবর জানে না? জানে না, জানে না। পয়গম্বর বলছি এত বড় বড় মুদ্রা অলৌকিক ঘটনা দেখালাম, সেও স্বীকার করেন। আচ্ছা এবার লোক দিয়ে দেখি, যে লোকে আমরা পড়ে আছি, লোক দিয়ে দেখি। পয়গম্বর স্বর্ণকে গেলে, স্বর্ণকে দেখতে 3টা বালির বস্তা, বালির টোপলা, বালির মেধা আর কি। এই বালির টিলাকে পয়গম্বর যখন শাহাদাত আঙ্গুল থেকে ইশারা করলে সঙ্গে সঙ্গে 3টা স্বর্ণের ইট হয়ে গেল। জোরে জোরে সুবহানাল্লাহ, স্বর্ণের হয়ে গেল। হুজুর হুজুর এই ঝিকঝিক করতেছে কি? তাহলে তো স্বর্ণ কোথেকে আসবে এত দামি জিনিস ময়দানে? এই মাত্র এটা তো স্বর্ণ ছিল না, বালির টুকরা ছিল। আমি যখন ইশারা করেছি শাহাদাত আঙ্গুল থেকে, আল্লাহর হুকুমে এটা স্বর্ণে পরিণত হয়ে গিয়েছে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এগুলি কি কাদাকাদির কথা বলতেছি না পয়গম্বরদের মুজিজার কথা বলতেছি? মুজিজা বিশ্বাস হয়, বিশ্বাস করতে হবে, বিশ্বাস না করলে ঈমান থাকবে না। এগুলি কোরআন আল্লাহ রাব্বুল আলামিন করে দিয়েছে। এবার বলতেছে হুজুর এই এত দামি জিনিস এখানে পড়ে আছে, কি করবেন? বলে আমরা দিয়ে যাবো, তাহলে আমার একটা দেবে? আমি দেবো, আমি তোমার একটা দেবো, আর একটা আমি দেবো। আর যে আমার রুটিটাতে কে খেয়েছে তার সাথে যদি কোনোদিন দেখা হয়, আমারটা সব আমি 2টা তাকে দিয়ে দেবো। দিবেন তো? পয়গম্বরের কোনো মিথ্যা কথা বলে না, তাই তো হুজুর আমি দেবেন, আপনারটা সব 2টা, হ্যাঁ দিয়ে দেবো। কারণ হুজুর মনে কিছু নিয়ে না, রুটিটা কিন্তু আমি খেয়ে ফেলেছিলাম। এবার ঠিক করবেন, রুটিটা আমি খেয়েছি। পয়গম্বর বলতে তুমি আমার সঙ্গে থাকতে পারবে না, যেহেতু এত বড় বড় কুদরত দেখালাম, সাগর পাড়ি দিলাম, জায়নামাজ বিছিয়ে হরিণ খেয়ে ফেলে, হরিণের মাংস খেয়ে ফেলে আবার সেই হরিণকে সে সালাম করলো, দেখালাম তোমাকে মুজিজা যে হরিণের হাড্ডির থেকে পুনরায় আমি হরিণ জীবিত করলাম। এত কুদরত দেখলাম, তুমি সেই খোদার যে আমাকে শক্তি দান করেছে, সেই খোদার কসমকে বলছো রুটির খবর জানি না। এখন তুমি স্বর্ণের ইটের রূপে বলতেছো যে মনে কিছু নিয়েন না হুজুর, আমি খেয়েছি। পয়গম্বর মিথ্যা কথা বলে নাই, আমারটাও নেই, আর তোরটাও নেই, আর এই 2টাও নেই, এই 3টা তৈরি। তাহলে এবার তুমি চলে যেতে পারো। তাহলে হুজুর তাহলে সালাম দোয়া করে আর খাওয়ার দরকার নেই, যা পাইছি এ দিয়ে সারা জীবন খেতে পারবো। আমার 14 পুরুষ যদি বিক্রি করে 1 ইটা স্বর্ণের, তাহলে 1 স্বর্ণের এটি মনে করেন 4 কেজি ওজন আছে। এই 4 কেজি স্বর্ণ দিয়ে সারা জীবন তো 1টাই খেতে পারবো, আর 2টা তোমার সব পাওয়ার জন্য থাকবে, আর আমার সাথে ভাড়ারও দরকার নাই। চলে গেলেন, পথ চলতে 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 বহু দূরে গেলেন। যখন পথের মধ্যে একদল ডাকাত এসে ওই পথে যখন ডাকাত অ্যাটাক করলেন,
তখন জিজ্ঞেস করলেন, যুবক তোমার কাছে কি আছে? বলে কিচ্ছু নাই। তুমি তো কত বলতে পারে না, কি আছে? তাহলে কিচ্ছু নাই। দিলে তুমি ভাবো তাহলে কি আছে? তাহলে কিচ্ছু নাই। বলে যে বাড়ি বাড়ি দেখা যায় নিচে ফেলে আরো দুটো দেশে যাওয়ার পরে বলে আছে একটা ইট আছে সাথে, মায়ের নাম বাবাজি। ভূত বলা এটা মায়ের সময় আমরা দেখেছি একটা সন্ত্রাস, ওই সময় আজ বহু বছর আগে করতালে একটা সন্ত্রাসে ধরে নিয়ে মারতেছে, মাঝে মধ্যে রাইফেল কোথায় কালো বন্ধা হয়েছে, এর মধ্যে যে আমার মায়ের কালো বন্ধ হয়েছে, কালে কোন জায়গায় আছে মানে ওই যে বুক পেন্টিং করে না, সেফটি কেউ করলো তাহলে নামাইছে ওদের মধ্যে আমাদের দুবাই আর মাইক ছিল, দুবাই আসলে তো নাই। এখন ওরা আমাদের ধর্ম হচ্ছে জীবন শেষের জন্য বলবি না, এদের একসময় সময় সন্ত্রাস ছিল, নামাজও করতে পারে, নামাজের ভিতরে দুই ছেলে এটাকে পড়াদিন তারা এরপরে দৌড়দৌড়ি করতে হয়েছে, এরকম একটা টাইম গেছে না এলাকায় গেছে। তো এখন ওটা মিথ্যা কথা বানানো অভ্যাস। তাহলে মায়ের যখন দিয়েছে তখন বলতেছে একটা আছে, একটা যখন দিয়েছে ডাকাত বলে জীবনে ডাকাতি করেছি 3 জন ডাকাত, ডাকাতের সংখ্যা কয়জন? 3 জন। চিন্তা করেছে যে ডাকাতি জীবনে করেছি কিন্তু স্বর্ণের মধ্যে কোনোদিন পাই নাই, এত বড় জিনিস তো পাই নাই, দিয়েছে আরো মায়ের দেওয়ার পরে 13টা বের করেছে, মারতে মারতে ওটা শেষ করে দেয়, ওই জায়গায় শেষ করে দিচ্ছে। লোকের বাপে কি মৃত্যু, ওকে খাইতে পারছে সরকারি, ওখানে মারছে। এইবার 3 জনে বসে মিটিং করতে চায়, জীবনে আর ডাকাতি করা লাগবে না, 3 জনে 3 খান ভাগ করে নেই। এবার কি করে মিষ্টি আনতে যা বাজারে, বাজারে যে মিষ্টি আনবি, আমরা যদি এরকম আনন্দ যদি পাওয়া যায় মিষ্টি বিতরণ করে না, তাহলে মিষ্টি বিতরণের জন্য বাজারে গেছে মিষ্টি আনতে একজন প্রায় 2 জন বসে রয়েছে। আর 2 জনে চিন্তা করে যে ও যখন আসবে তখন মায়ের শুরু করবো, করে মাইরে দিব, মারতে মারতে মায়ের মতো জিজ্ঞেস করে মারো করা হলে মাথার চিন্তা স্ক্রু ঢিলে গেছে, এই জিনিস পাইছি এতে ঠিক কারো কথা না, এই যে মায়ের মায়ের শেষ করে একটা 2টা 3টার মালিক তুলে রাখি হয়ে যাবো। ও চিন্তা করে যে এই বিষের সাথে এই মিষ্টির সাথে যদি বিষ মিশিয়ে দিতে পারি তাহলে ওদেরকে তো মিষ্টি দেবো, ওরা আমন করে মিষ্টি খাবে, খাওয়ার পরে ওরা দুটো যদি মারা যায় স্বয়ং 3টার মালিক আমি হয়ে যাব। কি কয়জনে কি মত পাঠলো? 2 জনে মত পাঠলো, আসার সাথে সাথে মারা শুরু করবো, ও চিন্তা করলো বিষ মিশিয়ে নিয়ে যাবো মিষ্টি, ও তাই বিষ মিশালো মিষ্টিতে। এবার যখনই নিয়ে গেছে 2 জনে পিঠান আরম্ভ করছে, পিঠান আরম্ভ করে ভাই পিঠাও তাহলে মাথা ঠিক নাই, স্ক্রু ঢিলা হয়ে গেছে, যা পাইছি এতে ঠিক থাকারও কথা না। কি কয় যে অনেক সময় দেখবেন যে বাংলাদেশে একটা এই সারা বাংলাদেশে কিন্তু আপনার সীমানায় পিলার ছিল, জানেন আপনার পিলার, এই দিকে আমি যখন বহুদিন আগে দেখেছি কর্নার থেকে পরিবারের দোকান মতো খুঁজে লাগছে পিলারের জন্য, রাত্রে 4 ঘন্টা বাইরে দিয়ে এই কালীপুরি বাজারে করছে না, এই পিলার গুলো কোথায় গেছে? কোরিয়ায় গিয়েছে, জাপানে গিয়েছে, ইংল্যান্ডে গিয়েছে, এক একটা পিলার 7,000 8,000 টাকা বিক্রি হয়েছে, কিন্তু এরা অল্প কিছু হয়েছে, এরকম কিন্তু সব পিলার গুলো বাংলাদেশে এসেছে, এগুলো কিন্তু ছিল। এখন চিন্তা করে মহামূল্যবান জিনিস পেয়েছি, উদাহরণ দিলাম, মহামূল্যবান জিনিস পেয়েছি, মাথা তো ঠিক যায়, পিঠার আরম্ভ করেছে, পিঠে এবারে বাইরে হয়েছে, বাইরে হলে এবার বলতে চায় ভাই তুই আর আমি 1টা 2টা 3টা মালিক, তুই আর আমি হবো। মিষ্টি যখন খাইলো, মিষ্টি খাইয়ে সাথে সাথে ছটফট করে খেলো, ও 2 জন মারা গেল। মরল কয়জন? ইহুদি মরল, ডাকাত মরল 3 জন, মোট মরল কয়জন? 4 জন। স্বর্ণের ইটের জায়গায় ইট করে এলো, দুনিয়া থেকে চলে গেল কয়জন? 4 জন চলে গেল। তবে পাপে কি মৃত্যু। এই জন্য লোভ করতে নাই, শরিয়ার বাহিরে যখন লোভ করবেন, লোভ করে অনেক কিছু করবে, এগুলি বহন করবে আপনার ছেলেমেয়েরা, কিন্তু তারা কিন্তু পাপের ভাগী হবে না। হবে নাকি? হবে না। অনেক সময় ঠিক হয় লোভে পাপের মধ্যে অনেক সময় লোভে কিন্তু কিসমতও কাটা দেয়, কিসমত কাটা দেয়। তা কি করবে জানেন? হ্যাঁ, কিসমত কাটা যায় অনেক সময়, কিসমত কাটা যায়। 3 জন পেটু, এটা একটা রূপ কথা বলতেছে, 3 জন পেটু সে রওনা দিচ্ছে, এখন 3টে মাছ খেয়েছে, মাছ তো এক সাইজের হয়, একটু বড় হয়, ছোট হয়, মাঝারি হয়। এখন 3টে মাছ ভাজি করছে, এখন চিন্তা করে 3 জনে বলে 13 জন তো পেটু, তাহলে কে বড়টা খাবে? তাহলে আমি খাবো, ওকায় আমি খাবো, ওকায় আমি খাবো। একজন বড় জনের একটু চালাক, সে কি না তা না, আমরা 3 জন ঘুমাই, 2 ঘন্টা ঘুমাই, ওটা যে উত্তম স্বপ্ন দেখবে সে ওই বড় মাছটা খাবে। এখন কত ঘুমতেছে, আর মাঝেরা ঘুমতেছে, ছোটরা একটু চালাক, সে চিন্তা করে কিটা কি দেখি, স্বপ্নে কোনটা খাইতে না লাগে, ও বড়টা খাইছে আগে, খাইয়া একবার মজা লাগছে, টেস্ট লাগছে তো 13টা খাইছে, খাইয়াও নাক টেনে ঘুমাইছে।
আর বড়টা উঠে গেছে 2 ঘন্টা হয়ে গেছে সব ওটা এখনই দেখবো কি হয়েছে, এটা কি উত্তম স্বপ্ন না? বড়টা করছে যে আমি স্বপ্নে দেখেছি আমি সারা দুনিয়া এক মুহূর্তের মধ্যে ঘুরে এসেছি, বাইতুল মুকাদ্দাস হয়ে মসজিদুল নববী হয়ে মসজিদুল হারামের ভিতরে গিয়ে হেরেম শরীফের ভিতরে 2 রাকাত নামাজ পড়তেছি। এই আমি স্বপ্নে দেখেছি। স্বপ্ন কি সত্য দেখছে না মিথ্যে দেখছে? মিথ্যা স্বপ্নে দেখছে। এখন দ্বিতীয়টা কারণ তুমি তাই দেখছো, আমি দেখেছি তোমার চাইতে ভালো, তুমি দেখছো নি? কারণ আমি প্রথমে খানায় কাবায় নামাজ আদায় করে প্রথম আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, সপ্তম আসমান আমি চলে গিয়েছি স্বপ্নের ভিতরে। উত্তম স্বপ্নে আমি দেখেছি, আমি কম। এখন সত্যি কোনো কথা না, তাহলে তুই কি দেখছো? ওইটা তাহলে আমি দেখছি কি যে কেদানো বড় একটা কালো লোক পাঠশালা এসে দাঁড়াইছে, দাঁড়িয়ে ওর তাড়াতাড়ি ওই রুটি ওই মাছ খা, সে খাইছে, একটা খাইছে, তারপরে তাহলে ওটাও খা, ওটাও খাইছে, ওইটা খা, ওটাও খাই, 13টা খাই গেছে। তাহলে আমার বুঝতে গেল তালাশ তো করছি, আমাদের কাছে প্রথম আসমান, আরেকজনের কাছে খানা খাবে, আরেকজন 7 আসমান, আমার দোষ না। তার লোকের বাপে কি অশেষ সময় কিসমত কাটাবে। এটা মিথ্যা স্বপ্ন দেখেছো না সত্য স্বপ্ন দেখেছো? মিথ্যা স্বপ্ন দেখেছে। এরকম অনেক লোক আছে আজগুবি কথা বলে, আজগুবি কথা পৃথিবীর কোনো মানুষ বলতে পারবে না, আল্লাহ রাসূলও বলতে পারেননি, আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছে। অনেকে হাত খান ধরে গায়ে এই গুণে অনেক কিছু পায়। এই গুণই হচ্ছে শয়তানের পয়গম্বর। গুণটা কি? শয়তানের পয়গম্বর। এই বিশ্বাস করা যায় না। আল্লাহ রাসূলকে আল্লাহ রাব্বুল আলামিন ধরিয়ে দিয়েছেন, এজন্য গায়বের কথা বলতে পারছেন। কিন্তু মাত্র কিছুটা বলা যায়, সেটা কিতাবের একটা নিয়ম আছে, সেই অনুসারে বলা যায় যে আপনার শরীরের ভিতরে এটা আছে, এর আদতনামা আছে, আরবিতে আপনার নাম লেখে ওর অক্ষর যোগ দিয়ে করে একটা বের করা যায়, এটা আছে। সে কিতাবগুলি আমি পড়েছি, আকসির কিতাবে আমি পড়েছি। তো এটার ভিতরে কিন্তু সত্যতা কোরআন হাদিস কিন্তু সমর্থন করে, কিন্তু যেটাকে কোরআন হাদিস সমর্থন করে না, গুণে গুণে বলে, ও কিন্তু জায়েজ নাই। ও গুণী কি জানে? ও আন্তর্জাতিক কথা বলে, আন্তর্জাতিক কথা বলে। ওই গুণী না, আন্তর্জাতিক কথা বলে। এক বেচারা ওই হিন্দু এক বেচারা, বুঝলেন, সে ওই তার বউর সাথে ক্যাট 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 করে সবসময়। এজন্য পিঠা বানাচ্ছে, এখন পিঠা বানাচ্ছে, পিঠার মধ্যে বলছে যে তুমি কথা না বলে তুমি বাইরে যাও, ওই ঘরের ভিতরে যাও। ঘরের ভিতরে যাচ্ছে, 1 মিনিট আমি বলে দিচ্ছি যে ঘরের ভিতরে যাওয়ার মানে গুণীর কথা বিশ্বাস করবে না, এই জন্য ইমান চলে যাবে, এই জন্য উপমা দেওয়ার জন্য। ঘরের ভিতরে যাওয়া পিঠা তো তৈরি করতেছে, মাটির সাথে পিঠা। এখন ওই একবার তেলে দেওয়ার ফসফেট একটা দাগ দেয়, মাটির পরে 2টা দাগ দেয়, 3টা দাগ দেয়, ওর ভিতরে একটা পিঠা ভেঙে গেছে, তার বউ খেয়ে ফেলেছে। এখন বলে কি যে পিঠা দাও তোমার খাইতে, খাবার দাওয়ার করে খাইতেছে, যেন ওই একটা দাগের করে একটা পিঠা ফেলায়, ফেলার পরে আমার 13টা দাগ হয়েছে, কারণ পিঠা বসছে 12টা। এখন ফস 13, পিঠা কেন 12? বাবা বলো, আমার স্বামী তো গোনা জানে, মহিলাকে কাম, সে শব্দ প্রচার করতেছে আমার স্বামী গোনা জানে। হ্যাঁ, এই গোনা জানে একবারে গরু নেছে চলে, গরুতে এসে সবাই ধরে তোমার বউকে জানে সবচেয়ে বেশি স্বামীর ব্যাপারে। গরুতে ও বাড়িতে সে চিন্তা করলেন যে আমার তো বলাতে হবে, ও বাথরুমে যাই আর ওখান থেকে লোটা ধুইয়া ঘটি ধুইয়া ও বাড়িতে যখন বাঁশবাগানের ভিতরে যাচ্ছে, দেখা তুমি পাশের কেসকির ভিতরে গরু বাচ্চা, এগুলো দৌড়ে আসে, হ্যাঁ আমি বলে বলতে গরু কোথায় আছে, অমুকে আছে বাঁশবাগানে, সবাই যে হেরে বাড়িছে। তো এরপরে রাষ্ট্রীয় পর্যায়ে চলে গেল। এরকম কিন্তু গরুরা কিন্তু এরকম আন্দাজে কথা বলে, এরা মন বিজ্ঞানের কথা বলে, বুঝছেন? এ বিশ্বাস করা যাবে না। যদি করি তাহলে কি হবে? আর একটু সামনে বলতেছিলাম, আমরা বললো না, সময় চলে গেছে। এর থেকে আমাদের বাঁচতে হবে, আমাদের বুঝতে হবে, জানতে হবে, শিখতে হবে যে গায়েবের কথা, আদেবল গায়েব, গায়েবের কথা কে জানে? এক আল্লাহ জানে। কে জানে? আল্লাহ জানে। আল্লাহর পরে সুপর্দ করতে হবে, মানুষের কথা বিশ্বাস করা যাবে না। যদি কোরআন হাদিসের কথা বলা হয় সেটাই বিশ্বাস করে। আল্লাহ রাব্বুল আলামিন আজকের সংক্ষিপ্ত সময় আলোচনা করলাম, আলোচনার ভিত্তিতে আমাদেরকে ঈমান ও আমল, ওই ঈমানের ভিত্তিতে আমরা জীবন গঠন করতে পারি। আল্লাহ জাল্লা শাআনুহু আমাদের তৌফিক দান করে। আমিন। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।